দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা এক অনন্য দ্বীপপুঞ্জ ফকল্যান্ড দ্বীপ। ইতিহাস, ভূগোল, কৌশলগত গুরুত্ব ও রাজনৈতিক বিরোধের কারণে এই দ্বীপপুঞ্জ বিশ্বমঞ্চে বারবার আলোচিত হয়েছে। ব্রিটিশ শাসনের অধীনে থাকা এই দ্বীপ আর্জেন্টিনার দাবি, যা 1982 সালে ফকল্যান্ড যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছিল। কিন্তু দ্বীপটি শুধু রাজনীতি বা যুদ্ধের কারণে নয়, প্রকৃতির অপার সৌন্দর্য, বিস্তীর্ণ সবুজ প্রান্তর, দুর্লভ প্রাণীকুল ও বৈচিত্র্যময় জলবায়ুর জন্য বিশ্ববাসীর কাছে আকর্ষণীয়। এখানে বাস করে হাজারো পেঙ্গুইন, সমুদ্র সিংহ ও নানা প্রজাতির সামুদ্রিক পাখি, যা ফটোগ্রাফার ও প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বপ্নের স্থান। কিন্তু কিভাবে গড়ে উঠল এই দ্বীপের ইতিহাস? কেন ফকল্যান্ড নিয়ে আজও বিতর্ক? এর প্রকৃতি বা পরিবেশই বা কেমন? চলুন আজকের ভিডিওতে আমরা জানব ফকল্যান্ড দ্বীপের রহস্যময় ইতিহাস, মনোমুগ্ধকর প্রকৃতি ও এর রাজনৈতিক প্রেক্ষাপট। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক বিস্তীর্ণ ও বিরল সৌন্দর্যমণ্ডিত দ্বীপসমূহের একটি গুচ্ছ। প্রাচীনকালে ফকল্যান্ড দ্বীপের কোনো স্বাভাবিক আদিবাসী ছিল না, অর্থাৎ এটি মূলত জনমানব শূন্য ছিল। ধারণা করা হয় প্রাচীন আমলে দক্ষিণ আমেরিকার আদিবাসী জনগোষ্ঠী ইয়াহাগান উপজাতি এখানে মৌসুমী বসতি স্থাপন করেছিল। প্রথম ইউরোপীয় অভিযাত্রী হিসেবে 1592 সালে ফকল্যান্ড আবিষ্কার করেন ইংরেজ নাবিক জন ডেভিস। পরে 1690 সালে ব্রিটিশ ক্যাপ্টেন জন স্ট্রং প্রথমবারের মতো দ্বীপে নেমে এটিকে ফকল্যান্ড নাম দেন। 1764 সালে ফ্রান্সের লুই অ্যান্তোনুই দে বুগাইভিলে এখানে প্রথম ইউরোপীয় বসতি স্থাপন করেন। 1764 সালে ফ্রান্সের লুই অ্যান্তোইন দে বুগাইভিলে এখানে প্রথম ইউরোপীয় বসতি স্থাপন করেন, কিন্তু 2 বছর পর স্পেন এটিকে দখল করে নেয়। স্পেনের অধীনে এটি দীর্ঘকাল থাকলেও 1830 সালে ব্রিটিশ সাম্রাজ্য এটিকে দখল করে নেয় এবং দ্বীপপুঞ্জটি ব্রিটিশদের অধীনে রয়ে যায়। ফকল্যান্ড দ্বীপটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত এবং এটি দক্ষিণ আমেরিকার মহাদেশ থেকে প্রায় 480 কিলোমিটার দূরে। এটি মূলত দুটি প্রধান দ্বীপ, পূর্ব ফকল্যান্ড ও পশ্চিম ফকল্যান্ড, এবং 776টি ছোট দ্বীপ নিয়ে গঠিত। দ্বীপপুঞ্জটি আর্জেন্টিনার প্যাটাগোনিয়া উপকূলের পূর্ব দিকে অবস্থিত। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মোট আয়তন 12,000 বর্গ কিলোমিটার। পূর্ব ফকল্যান্ড আয়তনে বড় এবং এখানে দ্বীপের প্রধান শহর স্ট্যানলি অবস্থিত। পশ্চিম ফকল্যান্ড তুলনামূলকভাবে কম জনবসতিপূর্ণ এবং এখানে প্রধানত কৃষিকাজ চলে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ তার অসাধারণ সৌন্দর্যের জন্য বিখ্যাত। ফকল্যান্ড দ্বীপ যেন এক অলৌকিক বিস্ময়। দূর থেকে দেখলে মনে হয় নীল আকাশের কোলে এক ঝাঁক মুক্ত ছড়িয়ে আছে। সমুদ্রের স্নিগ্ধ নীলিমা, ঘাসে ঢাকা পাহাড় আর অবিরাম ঢেউয়ের শব্দ, সব মিলিয়ে এটি এক স্বপ্নময় ভূস্বর্গ। দ্বীপের উপকূলে যখন চোখ মেলে তাকানো যায়, তখন প্রবাল প্রাচীর ঘেরা স্বচ্ছ নীল জলরাশি আর তার উপরে ভেসে থাকা হাজারো সামুদ্রিক পাখি মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। এখানে বিচরণ করে হাজার হাজার পেঙ্গুইন, সমুদ্র সিংহ ও বিশালাকার অ্যালবাট্রাস পাখি, যা দ্বীপের বন্য প্রাণী জগতে যোগ করেছে এক ভিন্ন মাত্রা। শীতের সময় এই দ্বীপ তুষারের শুভ্র চাদরে ঢেকে যায়, আর গ্রীষ্মে পাহাড় প্রান্তরে বুনো ফুলের মেলা বসে। দিনের আলোয় দ্বীপের বালুকা বেলায় যখন রোদের ঝিলিক পড়ে, তখন মনে হয় যেন সূর্যের সোনালি আভা লেগে থাকে দ্বীপটি রূপকথার রাজ্যে পরিণত করেছে। রাতের বেলায় এখানে আকাশ জুড়ে ঝলমলে নক্ষত্ররাজি এমনভাবে ছড়িয়ে থাকে যে মনে হবে কেউ যেন আকাশের গায়ে মুক্তার মালা গেঁথে দিয়েছে। সমুদ্রের ঢেউয়ের মৃদু গান, দূরের হালকা বাতাসের শীষ, সবকিছু মিলে ফকল্যান্ড দ্বীপ যেন একটি জাগ্রত কবিতা, যেখানে প্রকৃতি নিজেই তার রং তুলিতে আঁকে অনিন্দ্য সুন্দর এক ছবি। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ শুধু এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং রাজনৈতিক বিরোধ ও সামরিক সংঘাতের জন্যও বিশ্বে আলোচিত। এটি বর্তমানে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে থাকলেও আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে এই দ্বীপের মালিকানা দাবি করে আসছে। তবে ফকল্যান্ড দ্বীপ নিয়ে সামরিক সংঘাতে শুরু হয়েছিল 1800 শতকে। ফকল্যান্ড দ্বীপ প্রথমে ফ্রান্স 1764 সালে দখল করে নেয় এবং স্পেন 1767 সালে দ্বীপটি কিনে নেয়। তবে ব্রিটেন এখানে বসতি স্থাপন করলে স্পেনের সাথে ব্রিটেনের সংঘাত শুরু হয়। তবে ব্রিটেন সে সময় দ্বীপটি ছেড়ে দেয়। তবে 1816 সালে আর্জেন্টিনা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করলে তারা দ্বীপটির নিয়ন্ত্রণ নেন।
কিন্তু 1833 সালে ব্রিটেন হঠাৎ করে দ্বীপটি দখল করে নেন এবং সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। তখন থেকেই যুক্তরাজ্যের সাথে আর্জেন্টিনার বিরোধ চলমান আছে। এই ফকল্যান্ড দ্বীপটি নিয়ে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল 1982 সালে। আর্জেন্টিনা দ্বীপটি দখল করতে 1982 সালের 2 এপ্রিল ফকল্যান্ড আক্রমণ করে বসে এবং দ্বীপটির নিয়ন্ত্রণ নেন। এই হামলার প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থাচার সঙ্গে সঙ্গে ব্রিটিশ নৌবাহিনী ও বিমান বাহিনী পাঠিয়ে দেন। প্রায় 3 মাস যুদ্ধের পর অবশেষে আর্জেন্টিনা যুদ্ধে পরাজিত হয় এবং দ্বীপটি আবার যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে আসে। আর্জেন্টিনা এই দ্বীপকে নিজেদের বলে দাবি করে, যার ফলে 2013 সালে সেখানে গণভোটের আয়োজন করা হয় এবং শতকরা 99% মানুষ যুক্তরাজ্যের সাথে থাকতে চায়। এই সমস্যা এখনো চলমান রয়েছে এবং আর্জেন্টিনা ও যুক্তরাজ্য প্রায়ই এ নিয়ে বিরোধ দেখা যায়। তবে ফকল্যান্ড দ্বীপ শুধু তো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং ভৌগোলিক, পরিবেশগত, রাজনৈতিক এবং সামরিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জটি চিলি ও আর্জেন্টিনার উপকূলের কাছে অবস্থিত, যা একে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপদ্রুত সমুদ্র জলবায়ু বিরাজ করে, যা প্রচণ্ড বাতাস, শীতল তাপমাত্রা ও আর্দ্র পরিবেশের জন্য পরিচিত। এখানকার গড় তাপমাত্রা গ্রীষ্মে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে -5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এখানে প্রচুর বৃষ্টিপাত এবং প্রায়ই প্রবল বাতাস প্রবাহিত হয়, যা দ্বীপের পরিবেশকে চ্যালেঞ্জিং করে তোলে। ফকল্যান্ড দ্বীপ পেঙ্গুইন, সমুদ্র সিংহ, হাতি, সিল, ডলফিন এবং বিভিন্ন সামুদ্রিক পাখির অভয়ারণ্য। বিশেষ করে এটি 5টি প্রধান প্রজাতির পেঙ্গুইনের আবাসস্থল, যা পর্যটকদের আকৃষ্ট করে। এখানকার পানিতে বিপুল পরিমাণ মাছ ও সামুদ্রিক প্রাণী পাওয়া যায়, যা অর্থনীতির অন্যতম ভিত্তি। ফকল্যান্ডের আশেপাশে সমুদ্রে অপচলিত তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে, যা ভূরাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। এই দ্বীপের প্রধান অর্থনৈতিক খাত হল মাছ ধরা, পশুপালন, পর্যটন এবং সামরিক ঘাঁটির কার্যক্রম। এখানকার জনগণের জীবনযাত্রা শান্ত ও স্বাচ্ছন্দ্যময় ও তারা মূলত ব্রিটিশ সংস্কৃতিতে অভ্যস্ত। ফকল্যান্ড দ্বীপের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, পেঙ্গুইন কলোনি এবং ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র পর্যটকদের জন্য আকর্ষণীয়। এর রাজধানী স্ট্যানলি শহরে ব্রিটিশ স্থাপত্যের ছোঁয়া দেখা যায় এবং এখানে অনেক জাদুঘর ও যুদ্ধ স্মারক রয়েছে। এই দ্বীপে প্রতি বছর বহু পর্যটক এখানকার পাখি পর্যবেক্ষণ, ট্রেকিং ও ফটোগ্রাফি করার জন্য আসেন। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ শুধু ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং এটি প্রকৃতির এক অনন্য উপহার। এখানকার অপ্রশস্ত সমুদ্র তট, বৈচিত্র্যময় প্রাণীকুল, ইতিহাসের চিহ্ন এবং শীতল বাতাসে মোড়া উন্মুক্ত প্রান্ত একে বিশেষ করে তুলেছে। দ্বীপটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং এটি ইতিহাস, রাজনীতি, অর্থনীতি ও পরিবেশের এক অনন্য মিশ্রণ, যা গবেষক, পর্যটক এবং প্রকৃতিপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় স্থান।